দূরত্ব বেড়েই চলেছে ঢাকা দিল্লির। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর ইতিহাসের চরম তিক্ত অবস্থায় পৌঁছেছে দুদেশের সম্পর্ক। চলমান এই টানাপোড়েনের মাঝেই এবার ভারতীয়দের ভিসা সীমিত করল বাংলাদেশ। তবে কী কারণে এমন সিদ্ধান্ত ঢাকার, বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। জনরোষে দেশ ছাড়লেও থেমে নেই হাসিনার ষড়যন্ত্র। দিল্লিতে বসে বাংলাদেশ নিয়ে একের পর এক নীল নকশা আঁকতে ব্যস্ত তিনি। একদিকে বাংলাদেশের নতুন সরকারকে ভারতের অসহযোগিতা, অন্যদিকে শেখ হাসিনাকে আশ্রয় দেয়ায় দুদেশের মধ্যে বাড়তে থাকে টানাপোড়েন। এই অবস্থা জটিল আকার ধারণ করে মূলত সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের পর। গত ২৫ নভেম্বর একটি রাষ্ট্রদ্রোহ মামলার আসামি হিসেবে গ্রেপ্তার হন তিনি। এই হিন্দু নেতার মুক্তির দাবিতে বাংলাদেশ সীমান্ত সংলগ্ন ভারতের দুই রাজ্য পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরায় আন্দোলন শুরু করে বিজেপি এবং তার অন্যান্য মিত্র হিন্দুত্ববাদী সংগঠনগুলো। হামলা করা হয় আগরতলায় অবস্থিত বাংলাদেশ হাই কমিশনে। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। হামলার পরও থেমে নেই দেশটি। বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের কথিত অভিযোগ এনে বারবার বাংলাদেশ সরকারকে উদ্বেগ জানাতে থাকে দিল্লি। গণমাধ্যমগুলো বানোয়াট আর অতিরঞ্জিত খবরে ছয়লাভ। দেশটির রাজনৈতিক নেতাদের হুমকি ধামকি তো আছেই। একাধিক হাসপাতালে বন্ধ করে দেওয়া হয় বাংলাদেশের জন্য চিকিৎসা সেবা। দেশটিতে অবস্থানরত বাংলাদেশিদেরও নানাভাবে লাঞ্ছনা করা হয়। এসব ঘটনায় দেশটির কার্যকলাপে একরকম বিরক্ত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারও, যা ভারত ও বাংলাদেশের সাম্প্রতিক টানাপোড়েনের একটি গুরুত্বপূর্ণ দিক। এমন অবস্থায় এবার ভারতীয়দের জন্য ভিসা সীমিত করেছে বাংলাদেশ। বৃহস্পতিবার গোপন এক দাপ্তরিক চিঠির মাধ্যমে কলকাতা ডেপুটি হাইকমিশনকে ভারতীয়দের ঢালাওভাবে ভিসা দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। হাইকমিশন সূত্র জানায়, ঢাকা থেকে ভিসা দেওয়া কমানোর নির্দেশ এসেছে কলকাতায়। শুক্রবার থেকেই নির্দেশনা বাস্তবায়ন শুরু হয়ে গেছে। তবে দিল্লি বা আসাম মিশনের ক্ষেত্রে এমন কোনো নির্দেশ দেওয়া হয়নি। তবে ভিসা সীমিত করার বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনো কিছু না জানালেও ধারণা করা হচ্ছে, পশ্চিমবঙ্গে বাংলাদেশ নিয়ে দেশটির গণমাধ্যম, রাজনৈতিক নেতা এবং জনগণের এমন কার্যকলাপে অন্তর্বর্তী সরকার এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। এর আগে ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে দুর্বৃত্তদের হামলা ও ভাঙচুরের পর সেখানে সব ধরনের কার্যক্রম স্থগিত করে বাংলাদেশ সরকার। বন্ধ করে দেওয়া হয় ভারতীয়দের ভিসা দেওয়ার সব প্রক্রিয়া। আরিফ হাসান, ATN নিউজ।